স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হায়দ্রাবাদের পতন নিয়ে কিছু কথা। ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর হায়দ্রাবাদ পুরোপুরি স্বাধীনতা বিসর্জন না দিয়ে চুক্তি সাপেক্ষে একটি দেশীয় রাজ্যে পরিণত হয়। ৮২,৬৯৮ বর্গমাইলের দেশটি বাংলাদেশের তুলনায় আয়তনে বড় ছিল। সম্পদ, সমৃদ্ধি এবং সামর্থ্যের দিক থেকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে এটি বেশ যোগ্য ছিল। কয়লা, সোনা, লোহা, হীরক প্রভৃতির খনিজ ও চাল, গম, জওয়ার, বজরা, তিল, তিসি, ভুট্টা, তামাক জাতীয় কৃষি সম্পদে ভরা ছিল। দেশটিতে ছিল নির্বাচিত গণতান্ত্রিক সরকার, আইন আদালত, বিচার ব্যবস্থা, নিজস্ব মুদ্রা, সেনাবাহিনী, হাইকোর্ট, শুল্ক বিভাগ, নিজস্ব বিশ্ববিদ্যালয়, ভাষা, পতাকা, জাতীয় সঙ্গীত, দেশে দেশে রাষ্ট্রদূত, এমনকি জাতিসংঘে নিজস্ব প্রতিনিধিও ছিল। ১৯৪৭-এর ১৬ই জুলাই ব্রিটিশরা ভারত ত্যাগের সময় বলেছিল রাজ্যগুলো ভারত অথবা পাকিস্তান যেকোনো একটি ডোমিনিয়নে যোগ দিতে পারে, অথবা স্বাধীন সত্তা বজায় রাখতে পারে। হায়দ্রাবাদ স্বাধীন থাকার সিদ্ধান্ত নেয় এবং জাতিসংঘের সদস্যপদ লাভের জন্য আবেদনও করে। কিন্তু ভারতের নেতারা জোর করে এটি ভারতের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়। তাই তারা বিভিন্ন অজুহাত খুঁজতে থাকে। এক পর্যায়ে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে এই মিথ্যা অজুহাতে ডেপুটি প্রধানমন্ত্রী বল্লভভাই প্যাটেলের নির্দেশে ১৩ই সেপ্টেম্বর ১৯৪৮ খ্রিস্টাব্দে অপারেশন পোলো নামের এক সামরিক অভিযান চালায় এবং ১৭ই সেপ্টেম্বর ১৯৪৮ খ্রিস্টাব্দে ভারতীয় সশস্ত্র বাহিনীর হাতে হায়দ্রাবাদের ৬০০ বছরের স্বাধীনতার পতন ঘটে।